গতকাল অনুষ্ঠিত হয়ে গেল পিএসএল এর ড্রাফট। এপ্রিলে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টে এবং সেই ড্রাফটে বাংলাদেশের সব মিলিয়ে অনেক অনেক খেলোয়াড়, প্লাটিনাম, গোল্ড, সিলভার, ব্রোঞ্জ, সব ধরনের ক্যাটাগরিতে গাদা গাদা প্লেয়ার তারা কিন্তু নাম লিখিয়েছিলেন এই পিএসএল আসরে খেলার জন্য, প্রায় 30 জন ক্রিকেটারের মতো। এবং সেই জায়গায় প্লাটিনাম ক্যাটাগরিতে ছিলেন মুস্তাফিজ, তার সঙ্গে ছিলেন সাকিব আল হাসান, গোল্ড ক্যাটাগরিতে তাসকিন, সাথে আরো কিছু প্লেয়াররা ছিলেন অবশ্যই, লিটন দাস সেই জায়গাটায় ছিলেন। এবং তারপর আমরা যদি বলি যে অন্যান্য ক্যাটাগরিতে নাহিদ রানা থেকে শুরু করে তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, তানজিম সাকিব, তারা সবাই কিন্তু ছিলেন কোনো না কোনো ভাবে। তবে যেই ব্যাপারটা মনে হচ্ছিল যে সবার চোখ যেদিকে থাকবে, আসলে সাকিব আল হাসানকে কোনো দল নেবে কি নেবে না, সেটা একটা প্রশ্ন ছিল। মুস্তাফিজ তিনি দল পাবেন কি পাবেন না, আইপিএল এ তো দল পাননি। সাধারণত প্রত্যেক আইপিএল এ তিনি দল পেয়ে থাকেন, 2016 পর থেকে আমরা তাই দেখছি। নাহিদ রানা পেয়ে যাবেন দল, সেরকম একটা জল্পনা কল্পনা অবশ্যই আগে থেকে ছিল, এবং তাসকিন দল পাবেনই পাবেন সে ব্যাপারটাও কিন্তু অনেকে নিশ্চিত হয়ে জানিয়ে দিচ্ছিলেন সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন অনলাইন মাধ্যমে। তবে পিএসএল এর ড্রাফটটা যখন হলো, দিন শেষে বাংলাদেশের মাত্র 3 জন ক্রিকেটার তারা সিলেক্টেড হয়েছেন, এবং সেই ক্রিকেটার গুলোর নাম হচ্ছে রিশাদ হোসেন, লিটন কুমার দাস এবং নাহিদ রানা। তাসকিন, মুস্তাফিজ, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তানজিম সাকিব, তানজিদ তামিম কেউ সুযোগ পাননি, শামীম পাটোয়ারি কেউ সুযোগ পাননি। শুধু এই 3 জন তারা 3টা ভিন্ন ভিন্ন দলে জায়গা পেয়ে গেছেন। এবং আহ, লিটন দাস আসলে আমার কাছে মনে হচ্ছে খুব পারফেক্ট টাইমিং এ সেঞ্চুরিটা করেছিলেন। ড্রাফটের ঠিক আগের দিনে লিটন কুমার দাস তার ফার্স্ট টি20 সেঞ্চুরি করেছেন ঢাকা ক্যাপিটালস এর হয়ে, এবং সেই ইনিংসটা ছিল খুব কুইক ফায়ার একটা নক, 44 বল থেকে সেঞ্চুরিটা পেয়েছিলেন। এবং লিটন দাস আসলেই খুব ভালো ফর্মে এই মুহূর্তে আছেন, এবং যে কারণে পিএসএল ড্রাফটে তাকে ইগনোর করা যায়নি, এবং কিপার ক্যাটাগরিতে তিনি করাচি দলটার সঙ্গে যুক্ত হচ্ছেন। করাচি দলটায় তেমন কোনো কিপিং অপশনস তারা রাখেওনি, সুতরাং বোঝা যাচ্ছে লিটন দাস বোধহয় অনেকগুলো ম্যাচ খেলার সুযোগ পাবেন ওই দলটার হয়ে। নাহিদ রানাও ডেফিনেটলি দল পেয়ে গেছেন, এবং নাহিদ রানার দল পাওয়াটা অনুমিতই ছিল। যে ধরনের পারফরমেন্স তিনি দিচ্ছেন গত 6-7 মাস ধরে, সেখানে আসলে তাকে আটকে রাখার কোনো উপায় নেই, এবং তাকে সবার আগে পিক করা হয়েছে ইনফ্যাক্ট বাংলাদেশিদের মধ্যে। রিশাদ হোসেন আরো একজন ক্রিকেটার, খানিকটা সারপ্রাইজ হয়েছে এই কারণে যে রিশাদ আসলে বিপিএল দলে চান্স পাচ্ছেন না, স্টার্টিং ইলেভেনে খেলার সুযোগ পাচ্ছেন না। সেই রিশাদকে তারপরও আমার মনে হয় পাকিস্তান টি20 ওয়ার্ল্ড কাপের জায়গাটা থেকেই তারা হয়তো ফ্র্যাঞ্চাইজি গুলো স্কাউট করছিল, এবং তারা দেখেছে তার মধ্যে একটা ভ্যালু আছে। খুবই ভালো একজন ফিল্ডার, সেই সাথে অবশ্যই ভালো একজন লেগ স্পিন বোলার। কোনো কোনো দিন তার ভালো যায়, কোনো কোনো দিন একটু মার খাবেনি, লেগ স্পিনাররা মার খান, তবে স্কিল ডেভেলপ করছেন খুব জলদি, এবং খুব লোয়ার অর্ডারে এফেক্টিভ একজন ব্যাটারও হতে পারেন। হিট এন্ড মিস ধরনের, এখনো পর্যন্ত নিজেকে কনসিস্টেন্টলি প্রমাণ করতে পারেননি যে তিনি খুব ভালো ব্যাট করেন। আমাকে যদি বলেন কে বেটার ব্যাটার, রিশাদ নাকি সাইফুদ্দিন, আমি কিন্তু বলবো এখনো সাইফুদ্দিন, কারণ তিনি প্রমাণ করেছেন যখন সুযোগ আসে তিনি প্রমাণ করেছেন। রিশাদের ব্যাটিং টেকনিকে কিছুটা হয়তো কাজ তার করতে হবে, মেবি টেকনিকের কোনো ইস্যু আছে যেটার কারণে তিনি এক ধরনেরই শট খেলতে পারেন, কিংবা একটা পার্টিকুলার টাইপ অফ বল তিনি মারতে পারেন। তো অন্য কিছু আসলে হয়তো তিনি আউট হয়ে যাচ্ছেন বা খেলতে পারছেন না, সেই বিষয়টা আছে। তবে খুবই পাওয়ারফুল একজন ক্রিকেটার, এবং টি20তে আমার মনে হয় যে খুব ভালো পারফর্ম তিনি করবেন পিএসএল এ। তো আপনাদের আসলে কি মনে হচ্ছে, বাংলাদেশের যারা খেলোয়াড়রা নাম দিয়েছিলেন তাদের মধ্যে কারো উপর কি অবিচার করা হলো কিনা? স্পেশালি তাসকিন আহমেদ, তার উপর কি অবিচার করা হলো কিনা? তার তো দল পাওয়ার কথা ছিল। দুর্বার রাজশাহী হেড কোচ ইজাজ আহমেদ নিজেই বলছিলেন যে আমি ফরওয়ার্ড করে দিয়েছি মেসেজটা তাসকিনকে, তোমরা কেউ নেবে। তবে আলটিমেটলি তাসকিন কিন্তু কোনো দলই নেয়নি, এবং তিনি আনসোল্ড রয়ে গেছেন পিএসএল এর ড্রাফটে। রয়েছেন অল স্পোর্ট এবিপির সঙ্গে। স্টে অসম, স্টে অল স্পোর্ট উইথ অল স্পোর্ট এবিপি।